আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মুরগি আর মূলা যে রাঁধছিলাম এগুলা শেষের দিকে, এই জন্য পাতিলের ভিতরে বইয়ে রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম আর ঘুম দিলাম। উঠলাম সকাল 9টার দিকে, আর মুখ টুক ধুয়ে যাওয়ার পরে কই আজকের তো 9টার উপরে বাজে গেছে, এখন আর নাস্তা পানি জোগাড় করার দরকার নেই। আস্তে আস্তে দুপুরের জন্য পাকশাকি চড়াই দেই। তো 2 কাপ চাল লইয়ে চলে এলাম কিচেন রুমে দেওয়ার জন্য। আর সুন্দর করে চাল কটা ধুয়ে বাসায় নিয়ে সুন্দর মতো ফিল্টারে পানি দিয়ে বসাই দিলাম। আর ভাত বসাই দেওয়ার পর চিন্তা করি তরকারি তো রাত্রে শেষ হয়ে গেছে, আস্তে আস্তে তরকারির জন্য কাটে কুটে রেডি করি। তো 2 পিস আলু লইলাম, 2টা পেঁয়াজ লইলাম আর অর্ধেক পরিমাণ রসুন লইলাম, কারণ রসুনের দাম বাড়িয়ে গেছে, এই জন্য কই একটার দেওয়ার দরকার নাই, অর্ধেকই দিয়ে চালাই দেই। এরপর ফ্রিজের ভিতরে বাইর করলাম সবজির প্যাকেটটা। প্রথমে চাইছিলাম আলু আর বাইগুন পাক করতাম, মানে কারণ মাছ টাছ কোনো কিছু নাই, নিরামিষ আলু বাইগুনই ভালো লাগবে আনে। পরে চেক করে দেখে যেন এত কষ্ট হয়ে লতিগুলো কুড্ডে কেটে রাখছিলাম, লতির অবস্থা খারাপ হয়ে যেতেছে। কই লতি ফালাই দেওয়ার আগে অর্ধেক পরিমাণ আগে নিরামিষ হোক আর যাই হোক পাক করে খাইয়ে লই। পুরোটা লইলে তো বেশ হয়ে যাবে, অর্ধেক পরিমাণ রাখতে দিলাম। কই ইলিশ মাছ আনবো না, এরপর পাক করবো, মানে বাকি যা আছে এখন নিরামিষ আলু দিয়ে পাক করে ফেলাই। এইদিকে সকালবেলা নাস্তা না খাওয়ার জন্য পেটের ভিতরে হালকা হালকা ক্ষুধাও লাগতেছিল, যার জন্য একটা গাজর লইয়ে চাবাইতেছিলাম আর আস্তে আস্তে পেঁয়াজ মরিচ টরিচ যা আসলে সুন্দর মতো কুচাই ফেলাইলাম। যাই হোক পেঁয়াজ মরিচ রসুন টসুন সবকিছু কুচাইয়ে সুন্দর করলাম লতিগুলো ধোয়ার কাজ। আর লতির উপরে দিয়ে একদম কালা কালা হয়ে গেছে, বাইসে সুন্দর মতো পরিষ্কার করে ফেলাইলাম। এরপর দিয়ে দিলাম তেল নুন পেঁয়াজ মরিচ যা আসলে সুন্দর মতো করার মধ্যে দিয়ে শুরু করলাম বাজার কাজ। ভিতরে আবার কয়েকটা জিরাও দিয়ে দিলাম, একটু স্বাদটা ভালো লাগবে না। এমনিতেই নিরামিষ তরকারি কেমন হয় কইতে পারি না, আর আগে কোনো সময় নিরামিষ লতি পাক করি নাই। যাই হোক এবার মশলাপাতি সুন্দর মতো সবকিছু কষাইয়ে ভিতরে দিয়ে দিলাম আলু আর কচুর লতি। কবার পারি না কিরাম স্বাদ হয়, কারণ এর আগে কোনো সময় কচুর লতি নিরামিষ পাক করি নাই, কিন্তু আজকের চেহারা দেখে তো ভালোই দেখা যাইতেছে। প্রথমে চাইছিলাম যেন জল রাখতাম না, একদম বাজি বাজি করে লাই। পরে চিন্তা করলাম 2 এক ফির তো গরম দিতে হইবে, তো একটু জল রাখিয়ে দিই হালকা হালকা, নাইলে গরম দেওয়া যাইবে না আবার। এরপর চেক করে দেখলাম যেন কিরাম স্বাদ হয়েছে। চেক করার পর দেখি যেন মাশাল্লাহ মোটামুটি খারাপ হয় না, খাওয়া যাবে, ফালাই দেওয়া লাগবে না। যাই হোক এবার পাক শাক শেষ করে গোসল দিলাম আর পুরান যে ড্রেস গুলো আসলে এইগুলো সবকিছু ভিজাই দিলাম, কারণ পুরান ড্রেসটা তো এখন কামে লাগতেছে না, এইগুলো আবার পরে কামে লাগতে পারে। কারণ আমার ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই, এখন সাদা ড্রেস পরে ডিউটি করতেছি, কয়দিন পর কেন আবার এই ড্রেস পরে ডিউটি করা লাগে। তাই চিন্তা করলাম ড্রেস ফালাই দেওয়ার দরকার নাই, এগুলো ধুইয়ে সুন্দর মতো প্যাকেট করে রেখে দিই, পরবর্তীতে কামে লাগবে আনে। যাই হোক কাপড় চোপড় দেওয়ার কাজ শেষ করে দিয়েছেন 12টাও বাজে গেছে, আর পেটের ভিতরে প্রচুর পরিমাণে খিদে লাগছে। তাড়াতাড়ি করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে, আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হইলাম আস্তে আস্তে ডিউটিতে যাওয়ার জন্য। আর মাঝখানে 2-3 দিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে এক তো নাইট ডিউটি, আর রাত্রে কয়দিন তোমাতে একদম বালু ওরে, যেহেতু আমি ছাদের উপরে বইয়ে ভয়েস ওভার করি তাই একদম সমস্যা হয়ে যায়। যাই হোক এবার ডিউটির ড্রেস ট্রেস পরে 2:30টার দিকে রওনা দিলাম ডিউটি যাওয়ার জন্য। আইয়ে দিয়েছেন গাড়ি খারাই রয়েছে, তাড়াতাড়ি করে গাড়ি তুলে চলে এলাম সোজা ডিউটিতে। শনিবারে খেলা আছে আর আজকের বৃহস্পতিবার, মাঝখানে শুক্রবার ছুটি থাকবে না, এই জন্য চাটা প্রথমে চেক করলাম। ভিতরে ঢুকলাম মাস্কার চেক করার জন্য। মাস্কার মানে হচ্ছে ছোটখাটো একটা 5 স্টার হোটেলের মতোই, যে জায়গায় প্লেয়াররা খেলার একদিন আগে গিয়ে থাহে। খালি থাহার জায়গায় না, খাওয়ান দাওয়ান চা পানি যত কিছু দরকার হয় সবকিছুই দেয় ক্লাবের পক্ষ থেকেই। আর রুমের জায়গায় একটা দুইটা না, অনেকগুলো রুম আছে, 2 সেট প্লেয়ারের জন্য পুরো থাহার জায়গা। তাই ভিতরে বেডশিট কম্বল টম্বল সবকিছু চেক করে সুন্দর মতো স্প্রে মেরে রেডি করে রাখলাম।